এই সমবেত ভক্ত মণ্ডলী, কৃষ্ণ অনুরাগী রাধা প্রেমী যোগ মায়া স্বরূপিণী মাতৃশক্তি মণ্ডলী, কীর্তন মানে নাচানাচি নয়। আগে জানতে হবে এই নামেতে কি পাওয়া যায়। এই নামটা কি? কীর্তন। এর মধ্যে যে কি রতন আছে ডুবলে তবে জানা যায়। আপনারা তো সবাই গান, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। আগে ডুব দেন, তবে তো রতন পাবেন। তবে আপনাদের কি মনে হয় আমি জানি না, আমার মনে হয় এই হরি নামে যে প্রেম পাওয়া যায়, এই কৃষ্ণ নামে যে প্রেম পাওয়া যায়, আপনারা অন্য কোথাও গেলে পাবেন না। কি মায়েরা পাবেন? আপনার সংসারে যত জ্বালা, যত যন্ত্রণা, যত কষ্ট, যত বেদনা থাক না কেন, একবার হরি নাম শ্রবণ করুন, দেখবেন সংসারে সব দাব জ্বালা দূরে চলে গেছে। বাবা কি বাবা যায় না? তবে অনেক বাবা মায়েরা আমাদেরকে প্রশ্ন করে, বিশ্বরূপ বাবা আমার সংসারে কোনো দুঃখ কষ্ট নেই। আমি বললাম কেন? বলে কেন জানো? আমার তিনটি ছেলে সবাই সরকারি চাকরি করে, আর মাস গেলে আমার ঘরে লাখ লাখ টাকা আসে। তা যার ঘরে মাস গেলে লাখ লাখ টাকা আসে, তার ঘরে কোনোদিন দুঃখ থাকে? আমি বললাম বাবা টাকার অহংকার দেখাচ্ছেন। এই জগতে টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায়? একটু বুঝিয়ে দিই, টাকার অহংকারে কেন দেখাতে নেই জানেন? হতে পারেন আপনি কোটি টাকার মালিক, আপনি টাকা নিয়ে ক্যানিং বাজারে যান, বাজারে গিয়ে টাকা দিয়ে হয়তো একটা দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কোনোদিন আপনি চোখের ঘুমটাকে কিনতে পারবেন না। টাকার অহংকার দেখাচ্ছেন মায়েরা। এই জগতে টাকা দিয়ে একটা দামি ঘর করা যায়, কিন্তু টাকা দিয়ে সেই ঘরে কোনোদিন সুখটাকে কিনে রাখা যায় না। টাকার অহংকার দেখাতে নেই কেন জানেন? কারণ এই জগতে টাকা দিয়ে নামি দামি বই কেনা যায়, কিন্তু টাকা দিয়ে শিক্ষা বা বিদ্যাটাকে কেনা যায় না বাবা। তাই জগতে টাকার অহংকার নয়, কেন জানেন? এই জগতে টাকা দিয়ে শুধু হয়তো আমার ভগবানের মূর্তি কেনা যায়, ভগবানের বিগ্রহকে কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কোনোদিন আমার অন্তর্যামী ভগবানকে কেনা যায় না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। টাকা দিয়ে যে সুখ পাওয়া যায় না, সেই সুখ পাওয়া যায় এই নামে। এই নামে যদি এত প্রেম থাকে, আগে জানতে হবে নামটা কোথায় ছিল। কথাই নয়, সুর তা ছন্দের মধ্যে বলছে, লোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরাধা। উলুধ্বনি উলুধ্বনি ছিল এই মহানা, নিতাই গৌর না মানিল এই ধরাধা। গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরাধা। গোলকে গোপন ছিল এই মহানা, নিতাই গৌর না মানিল এই ধরাধা। হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে। হরি নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে
তোমরা জানে গাইবে কবে কৃষ্ণ নাম এই মহানাম তোমরা জানে গাইবে কবে তোমরা জানে গাইবে কবে তোমরা জানে গাইবে কবে তোমরা জানে গাইবে কবে জয় নিতাই, জয় গৌর হরিবোল। পদ্মমণ্ডিত হরি সভা বিশ্ব শান্তির উদ্দেশ্যে আজ কিন্তু এটা কোনো মাঠ না, আজ হয়ে উঠেছে হরি নামের সুমধুর ধ্বনিতে সেবা সঙ্গম। সেবা সঙ্গরে নাম সংকীর্তন মধুর মিলন। দূর দূর দিগন্ত থেকে ছুটে আসা সাধু গুরু বৈষ্ণবের আগমন এবং বৈষ্ণবীর শ্রীচরণ। হয়তো গত জন্মে কিছু সুকৃতি করেছিলাম মায়েরা, যার জন্য এই জন্মে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে পেরেছি। শাস্ত্রে একটা কথা বলে, অনেক ভাগ্যের ফলে সাধু গুরু বৈষ্ণবের চরণ আসিয়া মেলে। হয়তো পূর্ব জন্মে আমার গোবিন্দের শ্রীচরণে কোনো সুকৃতি করেছিলাম, যার জন্য এই জন্মে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ পেয়েছি। খুবই ভালো লাগছে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে পেরে। শুধু আমার ভালো লাগার কথা নয়, ধ্বনি ধ্বনি করু ধ্বনি। জয় গৌর। হয়তো গত জন্মে কিছু সুকৃতি করেছিলাম, যার জন্য আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ পেয়েছি। শুধু আমার ভালো লাগার কথা নয় বাবা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। যিনি জ্ঞানের পরপারে, যিনি অজ্ঞানের পরপারে, যিনি এ জগতের সবার পরপারের কান্ডারে, যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না। মায়েরা, যিনি আমার সচি মায়ের আনন্দের দুলা, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, নরহরির চিত চরা, আমাদের যিনি কলিযুগের ভূষণ, আমাদের কলিযুগের রত্ন, আমাদের কলিযুগের অলঙ্কার, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। এই মহাপ্রভু যদি এখানে বিরাজমান থাকতেন, এটা স্বয়ং মহাপ্রভুরও ভালো লাগারই কথা। কারণ মহাপ্রভু তিনি তার নিজ শ্রীবদনে বলেছিলেন, ওগো পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম,
সর্বত্র প্রচার হবে মধুর হরিনাম। হরে কৃষ্ণ। আজ সংসারকে ছেড়ে আজ হরিনামে ব্রতী হয়েছে মায়েরা। তবে হরি নামটা হরি নামের মতো গাইতে হবে। কেন জানেন? কারণ এই হরি নামই ওই হরি নামে। হ্যাঁ, শুধু তাই নয়, এই মহাপ্রভু যিনি বলেছিলেন, যিনি প্রকাশ করেছিলেন রাম নাম কৃষ্ণ হরি, এই শোনো, আমরা সবাই সেই হরি নামেই ডুবে মরি। বলে হরি বল হরি। ডুব কিন্তু একদিন সবাইকে দিতে হবে বাবা। এই জগতে সবাইকে একদিন ডুব দিতে হবে। তফাৎটা কোথায় জানেন? কেউ বা বাঁচে 2-4 বছর, কেউ বা বাঁচে 50, কেউ বা বাঁচে 100 বছর, কেউ আবার গর্ভেতে বিনাশ। তফাৎটা শাস্ত্রের মধ্যে কবি কলম দিয়ে বুঝিয়ে দিলেন। কেউ বা বাঁচে 2-4 বছর। দেখবেন এই জগতে অনেকে দেখা যায় পিতামাতা বেঁচে আছে, কত জায়গায় 2 বছরের শিশু পিতামাতাকে ছেড়ে চলে গেছে। কেউ বা বাঁচে 50, কেউ 50 বছরেও মারা যায়। কেউ বা বাঁচে 100 বছর, কেউ 100 বছরের উপরেও বাঁচে, কেউ আবার গর্ভেতে বিনাশ। দেখবেন মায়েরা এই জগতে অনেকে দেখা যায় এই গাছে একটা ফুল ফোটার আগে সে ঝরে গেছে, মায়ের গর্ভেতে সে অনেকেই মারা যায়। তাই ডুব একদিন সবাইকে দিতে হবে। তফাৎটা কোথায়? 2 দিন আগে আর 2 দিন পরে। ভুলে যাবেন না, পৃথিবীটা হলো স্টেজ মঞ্চ, আর এই স্টেজ মঞ্চে আমরা সবাই একটা অভিনেতা। যেমন আজ আমার নিতাই দাদার বাড়িতে এই বাসরটা একটা সুন্দর স্টেজ, আর এই স্টেজে কিন্তু আমি একটা অভিনেতা। আপনাদের 1-2 মাস আগে থেকে দেখবেন আপনাদের রাস্তার সম্মুখে সবাইকে লেখা আছে না, এই শিল্পী এই টাইম থেকে অত টাইম পর্যন্ত গাইবে, একটা সময় নির্ধারিত করে দিয়েছে। আমার এখানে 4 ঘন্টা অভিনয় করতে হবে, আর অভিনয় যখন শেষ হয়ে যাবে এই স্টেজটাকে আমাকে ছেড়ে দিতে হবে। এটা যেমন একটা স্টেজ, আমি একটা অভিনেতা, আর পৃথিবীটাও হলো একটা স্টেজ। আপনারাও সবাই অভিনেতা। কেউ পিতার অভিনয় করছেন, কেউ মায়ের অভিনয় করছেন, কেউ দাদু, কেউ দিদা, কেউ কাকা, কেউ ভাইপো, কেউ পুত্র, কেউ কন্যা। আমার যেমন এখানে 4 ঘন্টা সময় লিখে দিয়েছি, আপনাদেরও একটা সময় ভগবান এখানে লিখে দিয়েছে। যখন আপনার সময় শেষ হয়ে যাবে না, এই পৃথিবীর স্টেজটাকে ছেড়ে আপনাকেও চলে যেতে হবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এই জগতে কেউ কারোর নয়। হরি কথা শ্রবণ করতে বেসেছেন, খুবই ভালো লাগলো, আপনাদের নয়নে বাড়ি ধরেছে। যে নামে যদি একবার নয়নে জল আসে, তাকে কোনোদিন ভগবানকে ডাকতে হয় না, আমার ভগবান চলে যায় তার কাছে। মনে রাখবেন, জগতে 2 স্তম্ভের উপর পৃথিবী দাঁড়িয়ে। মানুষ যেমন 2 পায়ের উপরে দাঁড়িয়ে, পৃথিবীটাও 2 স্তম্ভের উপরে দাঁড়িয়ে। 2টি স্তম্ভ কি? একটি হলো ভক্তি, আর একটি হলো নয়নের জল। এই 2টি স্তম্ভে উপরে জগতে দাঁড়িয়ে, একটি ভক্তি আর একটি হলো ভক্তির নয়নের জল। এই 2টো জিনিস যদি কারোর হৃদয়ে থাকে,
কোনোদিন নতুন করে যেতে হয় না ভগবানের কাছে, ভগবান আসে সেই ভক্তির কাছে। তাই মনে রাখবেন বাবা, এ জগতে তো সবাই নাচতে পারি, কিন্তু হরি নামে কজন কাঁদতে পারি? হরি নাম মানে এখন নাচ হয়ে গেছে, যে যত নাচতে পারবে সে তত বড় হবে। কিন্তু নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখেছেন, নাচার গান তো সবাই গায়, কিন্তু বাঁচার গানটা কজন গাইবে মায়েরা? সময় যে আমাদের বড় কম। এই জগতে তো সবাই নাচার গান গাইতে পারে, কিন্তু বাঁচার গান কজন গাইতে পারে? তবে হরি কথা শ্রবণ করতে বসেছেন, হরি কথা কৃষ্ণ কথা যতই শ্রবণ করুন না কেন, নয়নের জল যতই ফেলুন না কেন, আমার ভগবানের কৃপা, কৃ মানে করে আর পা মানে পাওয়া, যেটা করে পাওয়া তার নাম কৃপা। এই কৃপাটা তখন পাবেন কখন জানেন? যখন আপনারা হরিনাম শোনবার আগে যদি একবার এই আসনটাতে প্রণাম করে বসতে পারেন। হ্যাঁ মায়েরা, মন্দির করলে মন্দিরের শোভা যখন পাই ভগবানের বিগ্রহতে, হরি সভা করলে হরি সভার মাধুর্য প্রকাশ পাই ভক্তির চরণ ধুলিতে। মনে রাখবেন, যতই নয়নের জল ফেলুন না কেন, যতই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন না কেন, আমার গোবিন্দের কৃপা আপনারা তখন পাবেন যখন এই আসনটাতে একবার প্রণাম করে বসবেন। আগে নত হতে হয় কেন জানেন? জগতে যদি হতে পারো নিচু, তবে তো আমার গোবিন্দের কাছে পাবে কিছু। নত হতে হয়। প্রণামটা আমি বারবার সব জায়গায় করতে বলি কেন জানেন? কারণ আজ আপনারা যে আসনটাতে বসেছেন মায়েরা, এটা কোনো চট নয় বাবা, এটা কোনো ত্রিপল নয়। এই আসনে যিনি প্রথম বসেছিলেন, তিনিও আপনাদের মতো এক পরম ভক্ত ছিলেন, যার নাম ছিল ভক্ত রাজা পরীক্ষিত। সেই পরীক্ষিতের আসনে আজ আপনারা বসেছিলেন গো বাবা। আপনারা কত বড় ভাগ্যবান যে পরীক্ষিতের আসনে আজ আপনারা বসেছেন। মনে পড়ে রাজা পরীক্ষিতের কথা, যে পরীক্ষিত মণি পুত্র, ও মায়েরা, শ্রমিক মণির পুত্র শৃঙ্গীর কাছে অভিশাপ পেয়েছিলেন। 7 দিনের মাথায় তক্ষরাজ সর্পের দংশনে তার মৃত্যু হবে। অভিশাপগ্রস্ত রাজা পরীক্ষিত, 7 দিনের মধ্যে তার মৃত্যু। আচ্ছা বাবা, আপনাদের কাছে আমি বিচারটা দিয়ে গেলাম। যদি আপনারা কোনোদিন জানতে পারেন আপনার কোনো প্রিয় মানুষ 7 দিনের মধ্যে মারা যাবে, এটা জানবার পর আপনি আনন্দে নৃত্য করবেন নাকি তার হারানোর ভয়ে কাঁদবেন? আমার তো মনে হয় জগতে প্রিয় মানুষের হারানোর ভয়ে সবাই কাঁদে। কিন্তু রাজা পরীক্ষিত জগৎকে শিক্ষা দিলেন মায়েরা। রাজা পরীক্ষিত যখন তিনি জানলেন 7 দিন তিনি আর বাঁচবে, এটা জানবার পর রাজপ্রাসাদে এসে 2টি বাহু তুলে আনন্দে নৃত্য করতে শুরু করেছে। আনন্দ তার আর ধরে না, পাগলের মতো নৃত্য করছে। রাজা পরীক্ষিতের এমন ভাব দর্শন করে
রাজা পরীক্ষিতের স্ত্রী নয়নের জলে করজোড় করে মস্তক নত করে বলে উঠলেন, স্বামী। কে? স্বামী, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল? হ্যাঁ, পাগল। 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। মণিপুত্রের সিংহের অভিশাপ তোমার মাথায়। এটা জানবার পরও তোমার ভয় করছে না? তুমি পাগলের মতো আনন্দে নৃত্য করছো। সেদিন রাজা পরীক্ষিত বলেছিল, ওগো, আজ তো আমার কাঁদার সময় নয়, আজ তো আমার আনন্দের দিন। এ কি বলছো স্বামী? হ্যাঁ গো, এ জগতে আমার মতো ভাগ্যবান আর কি আছে বলো? কেন জানো? কারণ এ জগতে যত ভক্ত আছে সবাই সবার জন্মের সময়টা বলতে পারে, কিন্তু গো, এই জগতে কেউ কি কারোর মৃত্যুর সময়টা জানতে পারে? কি গো বাবা, আপনারা তো ভক্ত মানুষ, কেউ বলতে পারবেন মৃত্যু কার কবে হবে? একদিন হরি সভাতে গিয়ে কথাটা বলে আমি বিপদে পড়ে গেছিলাম, জানেন। আপনারা যেমন ভক্ত মানুষ, সম্মুখে বসে আমার ডান দিকে একটা সিংহাসন বসানো ছিল, আর সেই সিংহাসনে এক বাবু সুটবুট পরে এসে বসলেন। আমি মনে মনে ভাবলাম হয়তো বড় মানুষ হবে, তাই সিংহাসন পাতা। আমি যখন এই কথাটা বললাম, একদিনে সবাইকে চলে যেতে হবে, ওই বাবা আমাকে প্রশ্ন করলেন, বিশ্বরূপ ভাই, তুমি একটু আমার প্রশ্নের জবাব দাও। আমি বললাম, বলুন। কে বলেছে মৃত্যু যখন তখন হয়? আমি কোনোদিন মরব না। কারণ কেন জানেন? আমি কয়েক কোটি টাকার মালিক, আমার বাড়িতে 10টা ডাক্তার বসানো। আমি বললাম, তাই? বলে, হ্যাঁ, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ের নখ থেকে আর মাথার চুল পর্যন্ত আমার পরীক্ষা করা হয়, অল বডি আমার চেক আপ হয়। যদি কোনো রোগ হয় ডাক্তাররা আমার বলে ফেলবে, তাই আমার মৃত্যু এত সহজ নয়। আমি বললাম, আপনি ঠিক বলেছেন, আপনি কয়েক কোটি টাকার মালিক, ওই জন্য আপনার আসন সিংহাসন। তবে আপনার বাড়িতে কটা ডাক্তার বসানো? বলেন, কেন 10টা? আমি বললাম, বাবু অপরাধ নেবেন না, ডাক্তার বসিয়েছেন, বসান, কিন্তু যদি ডাক আসে তা তবে কি করবে পৃথিবীর ডাক্তার? হ্যাঁ, একবার যদি ডাক আসে তা কি করবে পৃথিবীর ডাক্তার? তবে খুবই ভালো লাগলো, একবার আসনটা ছেড়ে সম্মুখে এসে আমার প্রশ্নটা করলেন। কেন জানেন? হরি নামটা গাইতে গেলে, শুনতে গেলে আগে নিজেকে নামতে হয়, তবে হরি নাম পাওয়া যায়। দিন থাকিতে হরি বল উলুধ্বনি, দিন বন্ধুরে আরে বন্ধু, আমি শেষের দিনে তোমায় জানাই রাখি, তাই মায়েরা, হরি নামতে গেলে আগে নিচে নাম, তবে তো যাবি সেই হরিধাম। হ্যাঁ, তাই আপনারা নিচে বসে নাম শুনছেন, আগে নামতে হয়। তাহলে মায়েরা, এই জগতে সবাই জন্মের সময়টা জানে, কিন্তু মৃত্যুর সময়টা কেউ কি বলতে পারে? জেনেছিলেন একজন, তিনি হলেন এই রাজা পরীক্ষিত, যার জন্মের সময়ও জানে, তার মৃত্যুর সময়ও জানে। কিন্তু এ জগতে মানুষ বড় বোকা। কেন জানেন? এ জগতে মানুষ জানে একদিন তার জগতে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মানুষ এটা জানে না মৃত্যুর সময় তার কি করণীয়। জগৎকে শিক্ষা দিলেন রাজা পরীক্ষিত। 7 দিন পরমায়ু নিয়ে দাসনে আজ আপনারা বসলেন না মায়েরা? এই আসনে বসলেন রাজা পরীক্ষিত, আর আমি যে আসনে বসলাম, দাঁড়ালাম, এই আসনে বসলেন ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী পাদ প্রভু।
তিনি 7 দিন ধরে অনাহারে অনিদ্রায় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলেন, না খেয়ে না ঘুমিয়ে 7 দিন। আর আমরা তো 4 ঘন্টা শুনতে পারি। 4 ঘন্টা শুনতে গেলে কত কথা মনে পড়ে, তাই না? তাই জগতে শিক্ষা দিলেন, 7 দিন ধরে এই আসনে বসে শ্রীমদ্ ভাগবত কথা শুনলেন। মনে রাখবেন, আমি আগেই বলেছিলাম, এই জগতে ভগবান ভক্তির কাঙাল। রাজা পরীক্ষিতের ভক্তি দেখে ওই গোলক বৈকুণ্ঠপতি নারায়ণ আর থাকতে পারলেন না। নিজে রথের সারথি হয়ে স্বর্গ হতে রথটা নিয়ে মর্তধামে পরীক্ষিতের সম্মুখে দাঁড়িয়ে সুমধুর কণ্ঠে বলে উঠলেন, পরীক্ষিত। কে? পরীক্ষিত, আমি এসেছে প্রভু। হ্যাঁ পরীক্ষিত, মুষ্টিত করো তব নয়নের বাড়ি, দুঃখ পেও না তব হৃদয়ে। ওগো, আজ আমি তোমাকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিলাম। ওগো জগতের জীব, এই রাজা পরীক্ষিতের যেমন 7 দিন পরমায়ু, 7 দিন জগতে বাঁচলো, এই জগতে তোমরা আমার যত বড় ভক্ত হও না কেন, সবাইকে 7 দিনের মধ্যে মারা যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, এই জগতে আমাদের সবার সময় বড় কম। কেন জানেন? এই দেখুন, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য রাজা পরীক্ষিতকে দিয়ে শিক্ষা দিলেন। ভগবান বললেন, ও হে রাজা পরীক্ষিত, ওহে রাজা, তুমি যতই বড় হও না কেন, আমি তোমাকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিলাম। আমি তোমাকে দিয়ে জগতে শিক্ষা দিলাম। তোমার যেমন 7 দিনে পরমায়, এই জগতে আমার যত ভক্ত থাকবে, সে যত বড় আমার ভক্ত হোক না কেন, সবাইকে 7 দিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কথাটা শুনে বড় অবাক লাগলো, তাই না মাইরা? যে বিশ্বরূপ বাবা, তুমি কি ভুলভাল কথা বলছো? যে এই জগতে আমরা সবাই 7 দিন বাঁচবো। হ্যাঁ, এই জগতে সবাই 7 দিনের জন্য এসেছে, সবাইকে ফিক্সড করে দিয়েছে মাত্র 7 দিন। 7 দিন মানে কি? নয় রবি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, না হলে শনি। যতই বড় ভক্ত হও না কেন, আর যতই ঐশ্বর্যের মালিক হও না কেন, সময় মাত্র 7 দিন। ও ভাই, 7 দিন যদি সময় হয়, তাহলে অহংকারে কেন ভাই? এখনো যদি অহংকার থাকে, একবার সময় করে যাবেন শ্মশান ঘাটে। হরি, যাকে আপনারা বলেন হরদাম, যে কোটি টাকার মালিক, তাকে উঠতে হবে ও চিতাতে। আর যে মানুষটা আপনাদের গ্রামে গ্রামে ভিক্ষা করে খায়, তাকে উঠতে হবে চিতাতে। তুমি যত বড় উলুধ্বনি হও না কেন, ভাইরে রাজা জমিদার, থাকে না তোমার সুন্দরী কন্যা, ঘড়ি টাঞ্জস। সবাইকে চলে যেতে হবে। একটা কথা বলে যাই, মানুষের জগতে বড় বোকা। যারা ভক্ত হয় তারা জানে, মানুষ একটা কথা বলে, কি জানে কি হবে? সংসারে খালি হাতে এসেছে, খালি হাতে যাব না। মায়েরা, আমরা খালি হাতে আসি, কিন্তু খালি হাতে আমরা যাই না। সাথে যাই একটা, কি? হরি নাম। নাম সাথে যায়, নাম ছাড়া জগতে কিছু যায় না। তবে নাম যদি যায়, সংসারে কি আপনি কেন? দেখবেন যাদেরকে আপনারা আপন করছেন না,
যখন দেহে থেকে প্রাণ পাখি চলে যাবে, এই নিটর দেহটা শ্মশানে পড়ে রবে, আপনার ঘরের লোক গিয়ে বলবে আর কত বাকি? কি প্রশ্ন করবে না? ওই নিটর দেহটা শুয়ে রেখে বারবার গিয়ে বলবে আর কত বাকি, এত সময় হয়ে গেছে। দেখেছেন, যার জন্য এত কিছু করে গেলেন সেই আজকে গিয়ে বলছে আর কত বাকি, কতক্ষণ আর থাকবে পড়ে। মনে রাখবেন মায়েরা, এই জগতে কেউ কারোর নয়। নামটা শোনার আগে মনে পড়ে আপনাদের ঘরে সেই ছোট্ট ছেলেটার কথা, যাকে আপনারা ছোটতে নরেন বলে ডাকতেন। এখন আপনারা যাকে স্বামী বিবেকানন্দ নামে চেনেন, এই স্বামী বিবেকানন্দ জগৎকে শিক্ষা দেবার জন্য একটা সুন্দর বাণী উপহার দিয়েছিলেন। মনে রাখবেন, বাণী আর কথা জগতে দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, মানুষই যেটা লিখে যায় সেটা হয়ে যায় কথা, আর মানুষ রূপে যারা মহাপুরুষ হয় তারা যেটা লিখে যায় সেটা হয়ে যায় বাণী। এই স্বামী বিবেকানন্দ জগৎকে শিক্ষা দেবার জন্য একটা সুন্দর বাণী উপহার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, ঘোষণা করেছিলেন বিশ্ব চরাচরে চরাচরে বহু রূপের সম্মুখে মানুষ সারি কোথা খুঁজি জয় ওগো কলির জি আহারে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবি যেই সেই জন সেই জন সেবিছে আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না। এই স্বামী বিবেকানন্দের কথাটা মাথায় রেখে একটা কথা প্রশ্ন মনে জাগলো। এত তো হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা পড়েছেন, একজন হাত তুলে বলতে পারবেন কেউ ভগবানকে দর্শন পেয়েছে? আপনাদের কথা বাদ দিলাম, আমাদের কথাটা ভাবুন। কি মায়েরা, এতদিন হরি কথা বলছি, গান গাইছি, কই ভগবানকে ভালোবাসতে পেরেছি? ভগবানকে পেয়েছি? কেন? এই জগতে 10 টাকা দিয়ে বৈষ্ণব সাজা যায়, কিন্তু 10 বছরে একটা বৈষ্ণব হওয়া যায় না। আমরা তো টাকার জন্য সেজেছি, হতে কি পেরেছি বাবা? মনে রাখবেন, ভগবানকে পেতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হয়, তবেই ভগবানকে পাওয়া যায়। ভগবানকে আমরা কেন পাচ্ছি না? আগে নিজেকে প্রশ্ন করুন। আপনারা তো ভগবানের কাছে চেয়েছেন, কিন্তু নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখেছেন ভগবান আপনাদের কাছে কি চেয়েছেন? হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আজ একটা আমরা এমন লীলা শ্রবণ করব, সেই লীলার মধ্যে বুঝতে পারবো যে ভগবান কি চাইছে। এটা আমাদের জানা প্রয়োজন। ভক্ত লীলা তো সবাই শোনে, ভক্ত মানে একটা গল্প। হ্যাঁ, আজকের আমরা কৃষ্ণ লীলা শ্রবণ করব। বৈষ্ণব পদাবলী, পদ মানে গান, এই পদ মানে গান, আর বলি মানে কথা। গান আর কথা সংমিশ্রণকে পদাবলী সৃষ্টি করেছে বৈষ্ণবরা। যারা ভগবানকে দর্শন করেছেন, ভগবানের সঙ্গ করেছেন, তারাই এই বৈষ্ণব পদাবলী লিখে গেছেন। এই যে প্রশ্নটা জাগতে হবে, কি আমরা সারা জীবন ভগবানের কাছে চাই, কিন্তু আজ ভগবান কি চাই এই লীলার মধ্যে বুঝতে পারবো। আজকের আমাদের লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। হরি বল হরি বল হরি বল। মায়েরা, তাহলে আজকের কোন লীলা শুনছেন? একটু বলুন, কোন লীলা? দান লীলা। দান মানে বোঝেন তো? দান মানে কি? কিছু দান করা বা দেওয়া। আচ্ছা, আপনারা তো দান করেন হরি নামের জন্য, তাই না? আচ্ছা, এবার এটা জানতে হবে ভগবান কি দান চাই। এই যে দান লীলা, মনে রাখবেন, এই ভগবান কি দান চাই লীলার মধ্যে বুঝতে হবে। তবে যতই বড় কীর্তনিয়া হোক না কেন, যে যতই বলুক আমি 3 ঘন্টায় 1 লাখ নেই,
যতই টাকা নাও, যতই নাম গাও, আগে কিন্তু গৌর চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, এই গৌর চন্দ্রিকা কিন্তু আগে আমাদেরকে বলতে হবে। কেন জানেন? আমরা কত বড় বোকা, যখন আমরা কত বড় মূর্খ। যখন আমরা বাইরে ঘুরতে যাই, কেউ যদি আপনাদের পরিচয় বা আমাদের পরিচয় জানতে চায়, আপনারা কি বলেন? আপনারা বলেন আমার বাড়ি সেই দক্ষিণ 24 পরগনা জেলা ক্যানিং থানায়, এই গ্রামটা কি জানো? বাইর বেনা না বাইর সময় এই ট্যাংরা খালি। এটা কোনোদিন বলবেন না, গর্ব করে বুক ফুলিয়ে বলবেন কি, ওগো আমার পরিচয়, আমি গৌর দেশের মানুষ। আমি গৌর চরণ সারি করিব, আমি গৌর হে, আমি গৌর দেশের মানুষ, সেটাই আমার পরিচয়। লজ্জাটা কোথায় লাগে জানেন বাবা? লজ্জাটা আমাদের তখন লাগে যাদের ঘরের কাছে স্টেশন হয় না, আরে তারাই কিন্তু বারবার ট্রেনটা মিস করে। আপনাদের ঘরের কাছে ক্যানিং স্টেশন, আপনারাই বারবার ট্রেনটা মিস করে। ঘরের কাছে হলে অবহেলাটা বেড়ে যায়। আমাদের ঘরের কাছে নবদ্বীপ, মায়াপুর, আমরাই কিন্তু বারবার মিস করছি। যাই যাই বলেও যাওয়া হয়ে ওঠে না, কেন? সংসার। কিন্তু ওই নবদ্বীপ মায়াপুর গিয়ে দেখবেন বাবা, যাদের গায়ের রং দুধের মতো ফর্সা, যারা ভালো করে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, হরে কৃষ্ণ বলতে গিয়ে তারা হরে কৃষ্ণ ভালো করে উচ্চারণ করে না। লজ্জাটা কোথায় জানেন? তারা হরে কৃষ্ণ বলতে পারে না, তো কি হয়েছে, বলার চেষ্টা করে। আর আমরা হরে কৃষ্ণ বলতে পারি, কিন্তু কোনো দিনের জন্য বলার চেষ্টাটুকু করি না। এটাই আমাদের সনাতন ধর্মের সব থেকে লজ্জা। সনাতন ধর্ম নামছে, আপনার মনে রাখবেন, সনাতন ধর্মটাকে রক্ষা করার আপনার আমার সবার কর্তব্য। হ্যাঁ, মনে রাখবেন, কোনোদিন কাউকে দর্শন করে আগে জয় নিতাই, জয় গৌর বলে সংবর্ধনা করুন। এখন তো লজ্জা করে। এখনকার বাবারা রাস্তায় দেখা হলে, রাস্তায় কারো দেখলে কি বলে জানেন? ভোলা, অনেকদিন পর দেখা হলে একটা বিড়ি দেখাই। লজ্জা পাবেন না বাবা, অপরাধে নেবেন না, এটা হয় এখন। আপনি যদি তিলক সেবা করে কলেতে জল আনতে যান, ওই গ্রামের সমালোচনা হবে, জানিস নেপালের মা আবার বৈষ্ণব হয়েছে। এরা নিজেরা হবে না, কারোর হতেও দেবে না। মনে রাখবেন, তিলক সেবা যদি কারোর ললাটে দেখেন, একবার মাথা নত করে বলবেন জয় নিতাই। কেন? মানুষটা যাই হোক, হতে পারে মানুষটা খারাপ, সম্মানটা মানুষকে নয়, সম্মানটা এই তিলক সেবাকে দিলে। এগুলো বুঝতে হবে মায়েরা, ধর্মটাকে রক্ষা করতে হবে। তাই তো রক্ষা করবার জন্য জগতে আসলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু গন্ধে গন্ধে ফাল্গুন পূর্ণিমা তিথিতে, সিংহ রাশি সিংহ লগ্নে, বেলা 5টা 45 মিনিটে, শুক্রবারে জগতের নাথ জগন্নাথ, জগৎ শ্রেষ্ঠা, জগৎ ত্রিভুজা, জগৎ চিন্তামণি যখন জগতের মাঝে অবতীর্ণ হলে, চারিদিকে উলুধ্বনি ধ্বনি, জয় জয় কলরব কলরব, উলুধ্বনি উলুধ্বনি। জিপে উদার লাগে আমার
গৌর এলো, আমার গৌর এলো নদিয়ায়, ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে, আরে বাহ! নদিয়া উলুর ধ্বনি, উলুর ধ্বনি। বাহ! এই তো আজ শ্রীবাসঙ্গন বৃন্দাবনের পরিণত হয়েছে। বৃন্দাবন বৃন্দাবন, এই উলুর ধ্বনিটা দেবেন কেন? উ কথার অর্থ হলো রাধা, আর লু কথার অর্থ হলো কৃষ্ণ। যতই উলুর ধ্বনি দেবেন তত রাধা কৃষ্ণের আগমন ঘটবে, তাই তো? তাই গৌরীকে যখন পেয়েছি একটু দুটি বাহু তুলে আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্কের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের উলুর ধ্বনি এলো রে। তালি দিয়ে গৌর আমাদের পিতা মাতা লক্ষ্মী নারায়ণ, ও গৌর আমাদের পিতা মাতা গো, আমরা গৌর চরণ বনে বসব, গৌর চরণ আমরা গৌর চরণ বনে বসব, মিলবে কাশী বৃন্দাবন, আমার গৌর এলো রে, সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, উলুধ্বনি করেন মাইনা, শঙ্কের ধ্বনি শব্দ আমাদের গৌর এলো রে, জয় জয় কলরব, নদিয়া নগরে নগরে জনমিলা গুড়াচা সচিন উদরে হরিল জল মিলা গুড়াচাঁদ সচিন উদরে। তাহলে জন্মগ্রহণ করলেন কে? শচী গর্ভ সিন্ধু মাঝি অকুল চন্দ্র আমার গৌর হরি। তবে মনে রাখবেন, এই মহাপ্রভু যেদিন জন্মগ্রহণ নিয়েছিলেন সেদিন কিন্তু একটা ঘটনা ঘটেছিল নবদ্বীপের বুকে। নবদ্বীপের ভাগ্যাকাশে একটি নয়, দুটি নয়, তিনটি ঘটনা, তিনটি গ্রহণ ছিল নবদ্বীপে। একটু শুনুন, তিনটি গ্রহণ কি? প্রথম গ্রহণ ছিল আমার মহাপ্রভুর জন্মগ্রহণ। আরেকটা গ্রহণ ছিল কি জানেন? সেদিন ছিল নবদ্বীপের ভাগ্যাকাশে আকাশে চন্দ্রগ্রহণ। আপনাদের প্রশ্ন হতে পারে, বিশ্বরূপ বাবা, মহাপ্রভু তো জন্মগ্রহণ করেছে পূর্ণিমার দিনে, তাহলে সেদিন আকাশে চন্দ্রগ্রহণ কেন হলো? হয়েছিল ক্ষণিকের জন্য। কেন? কারণ আপনারা এটা তো জানেন, আমার ভগবান সব সইতে পারে না ভক্তের অহংকার। তাই আকাশে চাঁদের মনে বড় অহংকার ছিল, কি জানেন? রূপে। এই আকাশের চাঁদ সবাইকে ডেকে ডেকে বলে, এই জগতে আমি সব থেকে সুন্দর, এই আমি সুন্দর। আকাশের চাঁদের মনে অহংকার দেখে ভগবান মায়ের কোলে শয়নে থেকে মৃদু মৃদু হাসছে আর বলছে, চাঁদ
ও চাঁদ ও চাঁদ, ও চাঁদ একবার তুমি আমার দিকে তাকাও তো। মনে রেখো ওই আকাশের চাঁদ জোছনাকে যখন নিমায়ের বদন দর্শন করেছে, নিমায়ের রূপের ছটায় মায়ের কোল আলো হয়ে গেছে। পরে সেই নিমায়ের রূপটাকে দেখে সেদিন আকাশের চাঁদ লজ্জায় মেঘের কোলে মুখ লুকিয়েছে। তাই সেদিন ছিল চন্দ্রগ্রহণ। আরেকটা গ্রহণ ছিল বাবা, বলতে পারবেন? সেদিন মায়ের বিশেষ করে তিনটে গ্রহণ, এক হলো জন্মগ্রহণ মহাপ্রভু, আরেকটি হলো আকাশে চন্দ্রগ্রহণ, দুটো হলো। আরেকটা কি গ্রহণ ছিল একটু বলুন, একটু বলবো? আরেকটা গ্রহণ কি জানেন? মায়েরা সেদিন ছিল সকল ভক্তের হরিনাম গ্রহণ। নিতাই গৌর হরিনাম গ্রহণ। তাহলে মহাপ্রভু কোন দিন এলেন? এই শাস্ত্রকর বলছে ফাল্গুন পূর্ণিমা তিথি। নক্ষত্র ফাল্গুনি, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। আমি ডাক ছেড়ে দিলাম, নিতাই গৌর হরি গো। আমি ডাক ছেড়ে দিলাম, আমি ডাক ছেড়ে দিলে সোনার গবু অগবু অগবু অগবু, আমি ডাক আর তো পাবো না, আরে তো পাবো না, আরে তো পাবো না, না না। আচ্ছা, একটা কথা আমার জানতে ইচ্ছা করছে, কারা কারা আমার এই কলিযুগের ভগবান গৌর ভগবানকে ভালোবাসেন? একটু হাত। গৌর তো আমার ছেলে, আমার সন্তান, বেশটা দাম ভালো। কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন। গৌর তো আমার ছেলে, সবার ছেলে। ভালোবাসারই তো কথা। আপনাদের ঘরের ছেলে যে, তা ঘরের ছেলেকে কেউ না ভালোবেসে থাকতে পারে? আচ্ছা, ভালো যখন বাসেন একবার সবাই মিলে গাওয়া যাবে? এই কেউ বাজাবে না, বন্ধ থাকবে। দেখি আমার মায়েরা হাতে তালে দিয়ে সবাই গাইবেন। বাবারাও তাই। আমার বাবারা মায়েরা যারা আছেন সবাই, তোমার হৃদ মাজারে রাখিব ছেড়ে দিব না তোমার বক্ষ মাঝে। আহারে, তবে যতটুকু আশা করেছিলাম ততটা পেলাম না। মনে রাখবেন, লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। আরে। একটু জোরে গাওয়া যাবে? একটু জোরছে। তোমার হৃদ মাজারে রাখিব বাবা, তোমার বক্ষ মাঝে। বাবা হরি বল। বাহ, আপনাদের এই গান শুনে আর আপনাদের হাস্যবদন দেখে বারবার আমার মহাপ্রভুকে বলতে চাইছি, প্রভু তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেল? অগম্য এসো, আজ দেখো যে হরি নাম দিয়ে জগৎকে মাতিয়েছিলে, আজ কেমন করে সেই জগৎবাসী নাম গাইছে। তোমার হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব, একটু উলুধ্বনি উলুধ্বনি। ভুবন আরে মনি জন মনোহরা ভুবন মোহন গোরা, ভুবন মোহন গোরা, মনি জন মনোহরা, আমরা রাধার নামে মতুয়ারা, রাধার নামে মতুয়ারা, আমরা অগৌর অগৌর ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, না না। একসাথে। ছেড়ে দেব না তোমার হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব, ফাল্গুনপুর পূর্ণিমা তিথি।
সোনার নদীয়াতে আরে গৌরী, এসো প্রভু। নিতাই এই সোনা নদীয়াতে আমরা বড় ভাগ্যবান গো মায়ের। কলিযুগের ভগবান আমাদের নিমাই বড় আমরা ভাগ্যবান। কেন জানি? কারণ সত্যের ভগবানই বড় লোকের ভগবান। ত্রেতার ভগবানই বড় লোকের ভগবান। দাপরের ভগবান কৃষ্ণ এও বড় লোকের ভগবান। কিন্তু আমার কলিযুগের ভগবান, কিন্তু আমার গৌর। আরে যদি আমার গৌরাঙ্গ না আসিত, এমন ভগবানের কথা, তবে আমাদের কি গতি হইতো রে? আমরা কেমনে ঘরে দাঁড়াইবে? শ্রীরাধার মহিমা প্রেম রস শিবা দুলু ধনি মায়েরা উলু ধনি। যদি আমার গৌরাঙ্গ হৃদয় নদীয়াতে আরে ভাইরে জীবের দশা, আমাদের মতো জীবের দশা মলিন হেরে আহারে এই সোনার নদীয়াতে একটু আমার এই গৌর ভগবানের দিকে তাকিয়ে দেখুন। 14 বছরের নবপরিণীতা নববধূ বিষ্ণুপ্রিয়াকে ফুলসজ্জা রাতে কাঁদিয়ে চলেছে। শুধু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধারের জন্য। বিষ্ণুপ্রিয়া, নয়নের জল পড়ছে, নয়নের জল মুছিয়ে আমার মহাপ্রভু হাসি মুখে বিদায় নিচ্ছে। জগৎ জীবকে কৃপা করিবে বলে ভাইরে লোক নদীয়াতে এই জীবের দশা পিতা মলিল হেরে
কাঁদিল জগৎ কাঁদালো, এই জীবের দশা মলির হেরে, নিজে কাঁদলো জগৎ কাঁদালো। নিজে হরি বলে জগৎ বলালো, ভাইরে নিজে কেঁদে জগৎ কাঁদালো। সঙ্গে এলো দাদা নিত্যানন্দ, প্রতি জীবের দিয়ে আনন্দ, নিজে চরণ ধরে জগৎ চরণ ধরালো। ভাইরে নামে প্রেমে ভাসাইলো, নিজে কাঁদলো জগৎ কাঁদালো। ভাইরে নামে প্রেমে ভাসাইলো, হরি বলে জগৎ বলালো, ভাইরে নামে প্রেমে জগৎ ভাসাইলো। তুলো ধরি হরি বলে নামে প্রেমে জগৎ ভাসালো, ভাইরে নামে প্রেমে জগৎ ভাসালো। মুখে হরি 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 বলে এলো প্রভু নিত্যানন্দ, নিজে কাঁদলো জগৎ কাঁদালো, নিজে কাঁদলো জগৎ কাঁদালো। ভাইরে এলো গৌর নদীয়াতে, পাপতাপ নাশিত গৌর হরে ভগবান, পাপতাপ নাশিত গৌর হলেন ভগবান। এমন ভগবান আর জগতে কেউ পাবে গো মায়েরা। তাই যত বড় কীর্তনে আসুক একবার নয়নের জলে বলো বাবা বা মা আমাদের একটু গৌর কথা শ্রবণ করাও, কারণ গৌর কথা শুনে যদি আমরা আবার আমার গৌরকে ফিরে পেতে চাই। হরে মনে রাখবেন যদি গৌরাঙ্গ না আসিত কি মতি হইত, কেমনে ধরিতামে দে। এই যে কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা পরে ললাটে তিলক সেবা করে, ও মায়েরা এটা আমার মহাপ্রভু বিনা সম্ভব ছিল না। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো বাকে, রাধা কৃষ্ণের প্রেম মহাপ্রভু বিনা সম্ভব ছিল না। তাই মনে রাখবেন সবাইকে তো ভগবানকে পেতে চাই। আপনারা যদি সত্যই ভগবানকে পেতে চান আপনাদেরকে একটা কথা বলে যায়, কোনোদিন যদি আপনার ঘরে অতিথি এসে দাঁড়ায় হরে কোনোদিন তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, তাকে কিছু দেবেন মায়েরা। অতিথি কাদের বলে জানি? যিনি তিথি নক্ষত্র বার দেখে আপনার ঘরে আসে সেই তো জগতে অতিথি। মনে রাখবেন ভিখারির বেশে কখন যে ভগবান আপনার ঘরে আসবে কেউ বলতে পারবে না। মনে পড়ে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বাবা। বিশ্বের প্রত্যেক মানুষের হৃদয়ে তিনি জায়গা করেছিলেন, তাই তো হয়েছিলেন বিশ্বের কবি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। কেন? কারণ এই বিশ্বকবি বিশ্ব জগৎটাকে দর্শন করে তিনি একটা সুন্দর কবিতা লিখেছিলেন। একটু শুনুন মন দিয়ে। যে কবিতাটির নামকরণ করেছিলেন দেবতার বিদায়। গভীর রজনীতে হাতে একটি তুলে নিলেন ছোট্ট পেন, কালির শৃঙ্খলে কাগজের কারাগারে তিনি সুন্দর করে লিখতে শুরু করলেন সেই কথা। আহারে দেবতা মন্দির মাঝে ভগত প্রবীণ জপিতেছে জপমালা, বসেন সেদিন হেন কালী সন্ধ্যা বেলা, ধুলি মাকা দেহে জীর্ণহীন বস্ত্রহীন বসিল সে গৃহে, কহিছে কাতর কণ্ঠে ওগো গৃহ মোর নাই, কৃপা করে এক পাশে দাও মোর ঠাই। সসংকোচে ভক্ত মোর কহিল যে তারে, ওরে ওরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চোখের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত বলে প্রভু মোর কি ছল ছলিলে, দেবতা বলে তুমি মোরে দূর করে দিলে।
ভিখারির বেশি আমি ঘুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানো গৃহ হিলি গৃহ দিলি আমি থাকি সেই ভক্তির ঘরে নিতাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান যে ভিখারির বেশ বড় ভালোবাসি, ভিখারির বেশ এমন ভালোবাসে না, ওই জন্য তো মহাভারতের কৃষ্ণ এত ঘর থাকতে কার ঘরে গেছিলেন বলুন তো মায়েরা? এত রাজা অতি বহুরূপী ছিল, কৃষ্ণ সবার ঘর ছেড়ে বিদুরের ঘরে গেল। বিদুর তখন ঘরে নেই, জানেন মায়েরা? যমুনার জলে বিদুর স্নান করছে, বস্ত্র উপরে নিচে যমুনার জলে স্নান করছে। এক ভক্ত ছুটতে ছুটতে সে বলছে, বিদুর বিদুর রে, তুই বড় ভাগ্যবান রে, এই জগতে যারা নয়নের জলে কেঁদে তাকে ডাকে তারা পাই না। যাকে পাবার জন্য কত মণি কত ঋষি ক্ষীরজ নদীর কূলে গলিত পত্র ভক্ষণ করে হৃষ্টমণ্ড ঊর্ধ্ব পদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে, তারা পেল না। জানিস বিদুর, এখনো তুই যমুনার জলে স্নান করছিস, একবার তোর ঘরে গিয়ে দেখ, ওরে তোর ভগবান তোর ঘরে আমার ভগবান কৃষ্ণ এসেছে। কৃষ্ণ কৃষ্ণ মানে কর্ষণ করা, ভক্তের হৃদয়ে কর্ষণ করলেন কৃষ্ণ প্রেম। বিদুর আর থাকতে পারলেন না, কৃষ্ণ তার ঘরে এসেছে জেনে যমুনার জল থেকে ছুটতে ছুটতে ঘরের সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর ঘরের সম্মুখে যখন এসে দাঁড়িয়েছে না, দেখছে বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে। আর সেবাটা কেমন জানেন? ঘরে তো কিছু নাই, একটা কলা ছিল গো। কৃষ্ণ প্রেমে এমন পাগল, কলাটা ছাড়িয়ে কলার শ্বাসটা ফেলে দিয়ে আর কলার ছালটা ভগবানের বদনে তুলে দিয়েছে। আর আমার এই ভগবান হাসি বদনে ভক্তের হাতে দেওয়া সেই কলার শ্বাস না খেয়ে কলার ছাল খাচ্ছে। বিদুর এই রূপ দর্শন করে নয়নের জলে বলে উঠল, ওগো পরাশরী, তুমি কি পাগল হয়ে গেলি? যে কৃষ্ণকে পাবার জন্য সবাই ছুটি বেড়ায়, সেই কৃষ্ণকে কলার শ্বাসটা না খেতে দিয়ে তুমি ছালটা খেতে দিলি। পরাশরী বলছে, স্বামী আমি নই পাগল হয়েছি, কিন্তু তুমিও কি পাগল হলি? আমার ঘরে ভগবান এসেছে জেনে তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আনন্দে তুমি তোমার নিজের বস্ত্রটা পরতেই ভুলে গেছো। বিদুর নিজের দিকে তাকিয়ে দেখলেন তিনি উলঙ্গ, গায়ে কোনো বস্ত্র নেই। কি করে বস্ত্র পরবে? কৃষ্ণ প্রেম যে তার টেনেছি। ভালোবাসা যার ভগবান তার, ভালোবাসা নেই যার ভগবান নেই তার। ভগবান বলে যে আমাকে চায়, আমি তাকে তো জগতে চাই। আর জানো বিদুর, যে আমাকে না চাই আমি তারও মাঝে মাঝে সংসারে ফেলে না চাই।
ভগবানকে পেতে গেলে এত সহজ নয়। প্রাকৃত জগতের স্কুলে আমরা বা আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন বা এখন যারা দিচ্ছেন, প্রাকৃত জগতের স্কুলে 100-র মধ্যে পরীক্ষা হলে 30 পেলে তাকে পাশ করে দেয় শিক্ষক। কিন্তু আমার ভগবানের স্কুলে 100-র মধ্যে যদি আপনি 99 পান তাও আপনি ফেল। 100-র মধ্যে আপনাকে 100 পেতে হবে, তবেই আমার ভগবান আপনাকে কৃপা করবে। হ্যাঁ, ডাকার মতো ডাকলে পরে ভগবান না এসে কি কোনোদিন থাকতে পারি? যেই না বিদুরকে ভগবান দর্শন করেছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে বিদুর নয়নের জল ফেলছে আর বলছে, প্রভু কে জানে তোমার কে চেনে গো বলো, এখন চিনেছে কেউ? কে চিনবি তোমার? কোথায় তোমার ঘর? ভগবান তোমার ঘর কোথায় কেউ জানে গো আজ অব্দি? জানো ভগবান, এত রাজপ্রাসাদ ছেড়ে তুমি বিদুরের কুড়ে ঘরে এলে। তোমার ঘর তুমি যদি মনে করো কারো রাজপ্রাসাদ অন্ধকার করে দিতে পারো, আর তুমি যদি মনে করো কারো ছোট্ট কুড়ে ঘর আলো করে দিতে পারো, যেমন আজ আমার কুড়ে ঘরে তুমি দাঁড়িয়ে আলো করে। কে বা তোমার আপন দয়া, কে তোমার আপন গো, কে তোমার পর বলো সব। কে বা তোমার পর? উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। তুমি বলো না, কথা বলো। কি জানে প্রভু কোথায় তোমার ঘর? বিদু, কি জানে কি বা তোমার পর? কে জানে তোমার? উলুধ্বনি হরি বল। কোথায় তোমার ঘর? কে বা তোমার আপন দয়া, কে বা তোমার পর? ভক্তির অঞ্জলি দিলাম তব পাই গো, ভক্তির অঞ্জলি দিলাম তব পাই। তুমি মোর আপন দয়া, আমার আর তো কেহ নাই।